এবার পদত্যাগ করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ, আসিফ ও মাহফুজ আলম। দেশের একটি জাতীয় দৈনিক বলছে আগামী 15 ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা। কিন্তু হঠাৎ কি কারণে পদত্যাগ করতে যাচ্ছেন? নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশ। উপদেষ্টারা আসলে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন এই বিষয়টা কিংবা এই রহস্যটা, এখানে একটা টুইস্ট আছে, এটা আমি আপনাদেরকে বলতেছি। উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ আর হচ্ছে আপনার কি বলে নাহিদ ইসলাম, তারপর হচ্ছে মাহফুজ ইসলাম, মানে সব কয়টা মাস্টার মাইন্ড এই তিনোটা বান্দরে কেন উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে একটু যাচাই করার চেষ্টা করেছি এবং খবরের সত্যতা মোটামুটি নিশ্চিত হয়েছে। হ্যাঁ, শুধু আসিফ নাহিদ নয়, মাহফুজ আলমও পদত্যাগ করবেন। এটা বাংলাদেশের রাজনীতিতে উপদেষ্টা আসিফ এবং নাহিদ হুট করে নাকি তারা আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ। আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় আর ঘটনা। অবশেষে শুরু হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ইস্যু, পদত্যাগ অধ্যায় শুরু হয়ে যাচ্ছে। একের পর এক পদত্যাগের ঘটনা শুরু হয়ে যাবে এবং সেটা ফেব্রুয়ারিতেই শুরু হয়ে যাবে। একেবারে স্পেসিফিক 3 জনের পদত্যাগের খবর। আসিফ এবং নাহিদ পদত্যাগ করেছে। এবার পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ, আসিফ এবং উপদেষ্টা মাহফুজ। যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করবেন খুব তাড়াতাড়ি, 15ই ফেব্রুয়ারির আগেই। আর কিছুর পরে করবেন হচ্ছে আরেকজন মাহফুজ আলম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, এতক্ষণ আপনারা দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পেয়েছেন উপদেষ্টা আসিফ ও নাহিদ পদত্যাগ করেছে। এটা সত্য নাকি গুজব তা নিয়ে এবার সোশ্যাল মিডিয়াতে নিজেই মুখ খুললেন এই উপদেষ্টা। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমরা এই উপদেষ্টার কাছে আর তার মুখ থেকে শুনবো আজকের বিস্তারিত। না, আমি এটা আমার নজরে এসেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। রাজনৈতিক দল গঠনের না, এখনো আমরা এটা ভাবিনি। আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয়নি। যে বিষয়টা জানার ছিল, যে নিউজটা আপনি বস্তুনিষ্ঠ সংবাদের কথা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন একটু আগে, বস্তুনিষ্ঠ সংবাদ এবং সবকিছু মিলিয়ে আজকে যে পত্রিকায় যে নিউজটা আসছে, তাহলে কি এটা ভুল তথ্য ছিল কিনা? আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি, সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীল ভাবে এটা প্রচার করা উচিত ছিল, বা তাদের কাছে এরকম এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে। তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল। আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে। এখন সেক্ষেত্রে আমরা আরো বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হয়। কিন্তু দল হিসেবে নানা সময় এই ক্যাবিনেটের অনেক উপদেষ্টাই যেটা বলবার চেষ্টা করেছে যে ফ্যাসিস্টদের আর ফ্যাসিজমের কোনো সুযোগ নেই, বা আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসা সুযোগ নেই। তাহলে দল হিসেবে কেন নিষিদ্ধ হচ্ছে?
না এই বিষয়ে সরকার এখনো সিদ্ধান্তে পৌঁছায় নাই, যেহেতু বিচার কার্যক্রম চলমান আছে, ট্রাইব্যুনাল। আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই, আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায়। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না, আমরা রিকনসিলিয়েশন চাই। আমরা আচ্ছা শোনেন, উপদেষ্টারা আসলে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন এই বিষয়টা কিংবা এই রহস্যটা, এখানে একটা টুইস্ট আছে, এটা আমি আপনাদেরকে বলতেছি। উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ আর হচ্ছে আপনার কি বলে নাহিদ ইসলাম, তারপর হচ্ছে মাহফুজ ইসলাম, মানে সব কয়টা মাস্টার মাইন্ড এই তিনোটা বান্দরে কেন পদত্যাগ করলেন? এই তিনোটা বান্দরের আরো একটা টুইস্ট আছে, সেটি হচ্ছে হঠাৎ করে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ তিনি কি আপনার স্বাধীনতার পক্ষের লোক হয়ে গেলেন, আর তিনি কি বঙ্গবন্ধুর ভক্ত হয়ে গেলেন। ভাবতে পারেন ভাই, ভাবতে পারেন আপনি, মানে কেন তারা বঙ্গবন্ধুর ভক্ত হইল? কারণ হঠাৎ করে দেখেন, এই ছবিটা দেখেন, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে রাশিয়ার যে আপনার হাই কমিশনার আছে তার কাছে আপনার ম্যানেজ করার জন্য মনে করেন পাঠাইছে। কেন পাঠাইলো? কারণ সমন্বয়কারীরা তারা দল গঠন করতেছে এবং তারা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকারে বসতে চাচ্ছে। এখন তারা যদি ভাই সরকারে বসতে চায় তাহলে তো স্বাধীনতার মানে কথা বলতে হবে, শেখ মুজিবুর রহমানের কথা বলতে হবে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিএনপির তো যে অবদান ছিল আমাদের বাংলাদেশের 71 সালকে নিয়ে, সেইটার অবদান তো স্বীকার করতে হবে। আর এটা যদি স্বীকার করতে হয় আমাদের কি করতে হবে? বঙ্গবন্ধুর পক্ষে যেতে হবে, আওয়ামী লীগের সাফাই খেতে হবে, আর হচ্ছে বিশ্ববাসী যে আপনার যে কূটনৈতিক কিংবা রাজনৈতিক যে বিষয়টা আছে তাদেরকে ম্যানেজ করতে হবে। তো তাহলেই তো আমরা দল গঠন করতে পারবো, তাই না মাহফুজ? তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন, মাহফুজ আপনি তো চরম মাস্টার মাইন্ড, মানে আপনারা নিজেরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করার জন্য আপনি বর্তমান শেখ মুজিবুর রহমানের সাফাই গাচ্ছেন, আর আপনি বলতেছেন যে আমি স্বাধীনতার দল, আমি স্বাধীনতায় বিশ্বাস করি, আমি পাকিস্তানি হানাদার বাহিনী না। তাহলে আপনি পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক কিভাবে করলেন, যেখানে পাকিস্তান আমাদের বাংলাদেশ শেখ মুজিবুর রহমানকে ক্রিমিনাল বলছে, আর শেখ মুজিবুর রহমান নাকি এই যুদ্ধটা লাগাইছে, এটার জন্য পাকিস্তান কেন সরি বললো না? মাহফুজ, এই প্রশ্নটা আমি আপনার কাছে করলাম। অন্যদিকে মাহফুজ, আপনার নির্দেশে কিন্তু বাংলাদেশের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিংবা বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের যে আপনার মূর্তিগুলা ছিল সবকিছু কিন্তু সরাই ফেলছে। কার নির্দেশে সরাইছে? মাহফুজ আপনার নির্দেশে। তাহলে আপনি আপনার বাপ দাদার টাকা কিংবা আপনার নিজের পকেট থেকে সম্পূর্ণ কিছু আগের জায়গায় তৈরি করে দেন, কিংবা শেখ মুজিবুর রহমানকে আপনি যে কটূক্তি করে খাটো করে কথা বলছেন, আপনি এটার জন্য জাতির কাছে হাত জোর করে এভাবে মাফ চান মাহফুজ? আপনাকে তো মাফ চাইতে হবে। আপনি শুধু বলবেন যে আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন, আর আপনি সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার রাশিয়ার হাই কমিশনের কাছে আপনি পাঠিয়ে দিবেন ম্যানেজ করার জন্য, যাতে করে আপনারা মানে নির্বাচন করতে পারেন কিংবা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আপনারা সরকার প্রতিষ্ঠিত করতে পারেন। তাহলে আপনাকে তো মাফ চেতে হবে মাহফুজ। কারণ আপনারা কি লেভেলের বা কতটা জঘন্য লেভেলের মাস্টার মাইন্ড হলে আপনারা এখন আইসা আপনারা আওয়ামী লীগের সাফাই গান আর হচ্ছে আপনারা বঙ্গবন্ধুর ভক্ত হয়ে যান। আপনারা যে কত বড় মীর জাফর সেটা বর্তমান বোঝাই যাচ্ছে। মানে আপনাদের হাওয়া বের হয়ে গেছে, আপনাদের হাওয়া কি বের হয়ে গেছে। কারণ শেখ হাসিনা
হ্যাঁ, শেখ হাসিনার আমলে দুর্নীতি অনেক হয়েছে, কিন্তু শেখ হাসিনার কিন্তু পশ্চিমা দেশে কিন্তু একটা নামও আছে। সেটা কি জানেন? জঙ্গিবাদী মনে করেন উৎখাতের ক্ষেত্রে। সেটা কি জানেন? শেখ হাসিনা নাম্বার 1-এ আছে, যে বাংলাদেশ থেকে আপনার জঙ্গিবাদী মুক্ত করছে এই শেখ হাসিনা। শেখ হাসিনা কার বিটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিটি। আর বঙ্গবন্ধুর নামও কিন্তু বহির্বিশ্বে কিন্তু আছে। বুঝতে পারছেন? আপনার মাহফুজ, বুঝতে পারছেন আপনারা যে কতটা জঘন্য লেভেলের মাস্টার মাইন্ড, সেটা বর্তমান বাংলাদেশের মানুষ একটু একটু করে বুঝতে পারে। দর্শক বন্ধুরা, এখন আসুন আরো একটি আসল টপিকে। সেটি হচ্ছে এই উপদেষ্টারা পদত্যাগ করাতে আওয়ামী লীগের জন্য এবং বিএনপির জন্য কতটা ভালো হয়েছে কিংবা কতটা অ্যাডভান্স হয়েছে। আসুন একবার দেখে আসি। প্রথমত হচ্ছে, এরা পদত্যাগ করাতে এদের পিছনে কোনো পুলিশ বাহিনী কিংবা আইনত কোনো গার্ড থাকবে না। এরা বর্তমান সাধারণ জনগণ। মানে কি, এরা বর্তমান আপনার গ্রাম অঞ্চলে ডিস্ট্রিক্টে প্রতিটি ইউনিয়নে এরা মনে করেন ঘুরে বেড়াবে। কিসের জন্য? ভোটের জন্য, কালেক্টের জন্য, এবং নানান জায়গায় তারা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সংগঠন করার চেষ্টা করবে এবং জনগণের ম্যান্ডেট কালেক্ট করার চেষ্টা করবে। এবং জনগণ এটা আসলে কিভাবে নিবে সেটি হচ্ছে দেখার বিষয়। তবে আমি মনে করি এরা যে পরিমাণ মব জাস্টিস এবং দখলবাজিতা, আপনার গণদারে হামলা মামলা, যে পরিমাণ অরাজকতা সেটি চালাইছে ভাই, এটা মোক্ষম সময়। যখন নাকি ভোট চাইতে যাবে, তখন যদি কারো মনে হয় যে দিয়া দেই উত্তম মাধ্যম, দিয়ে দিয়েন। বুঝতে পারতেছেন? দিয়ে দিয়েন। আর সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা বর্তমান সরকার গঠন করার জন্য শেখ মুজিবুর রহমানের ভক্ত হয়ে গেছে। তাহলে শেখ মুজিবুর রহমানের যদি ভক্ত হয়ে থাকেন, আমি সাধারণ জনগণকে বলতেছি, আমি এই বিচারের দায়ভারটা সাধারণ জনগণের উপর রাখতেছি। সেটি হচ্ছে পাকিস্তানকে সরি বলতে হবে। আর বঙ্গবন্ধুর সরকারি বেসরকারি কিংবা বাংলাদেশ থেকে যে আপনার বঙ্গবন্ধুর ছবিগুলোতে সরাই ফেলছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে যারা নাকি কটূক্তি করে কথা বলছে, সবাইকে জাতির সামনে ক্ষমা চেতে হবে। সবাইকে কি জাতির সামনে ক্ষমা চেতে হবে, তাই নয় কি বলেন? কারণ এরা তো স্বাধীনতায় বিশ্বাস করে, এরা তো আপনার সবকিছুতেই বিশ্বাস করে। তাহলে এরা বর্তমান কাদের দিক নির্দেশনায় মনে করেন কাজ করতেছে? জামায়াতের এজেন্ট হয়ে। কার হয়ে? জামায়াতের এজেন্ট হয়ে। এটা কিন্তু খুব ভালোভাবে আমরা কিন্তু বুঝে গেছি। আর বর্তমান জামায়াতও কি এদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কারণ এরা নিজেদের দল প্রতিষ্ঠিত করতে চায়। এরা কি নিজেদের দল প্রতিষ্ঠিত করতে চায়। এরা কত বড় মীর জাফর। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, সেটি হচ্ছে ভাই, এরা যদি সরকার বা আপনার নির্বাচনে আসে, দয়া করে আপনাদের ভোটটা এই মীর জাফরদের দিন না। মানে আপনি যদি স্বাধীনতায় বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে ভাই মনে করি যে এই সমন্বয় কিংবা উপদেষ্টারা, এরা গ্রাম অঞ্চলে যে ইউনিয়ন পর্যায়ে আপনার মেম্বার আছে না, একটা মেম্বার হওয়া সেই যোগ্যতা এরা রাখে না। সত্যিই বলতেছি। দর্শক বন্ধুরা, এই ছিল উপদেষ্টাদের। উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন, এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে একটু যাচাই করার চেষ্টা করেছি এবং খবরের সত্যতা মোটামুটি নিশ্চিত হয়েছে। হ্যাঁ, শুধু আসিফ নাহিদ নয়, মাহফুজ আলমও পদত্যাগ করবেন। এটা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ঘটনা। এটা একটা অঘটন। রাজনীতির সব হিসাব নিকাশ উল্টা পাল্টা হয়ে যেতে পারে। দর্শক, এটা নাহিদও বলেছেন, আমিও বলছি, ছাত্র উপদেষ্টা প্রতিনিধি থাকা ডক্টর ইউনূস সরকারে, এটাই ডিমার্কেশন ছিল, যে এটা কোনো 111 সরকার নয়। এখন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন, বা পদত্যাগ করে তারা রাজনীতিতে আসতে যাচ্ছেন। তারা রাজনীতি করবেন কি করবেন না, ভালো করবেন কি করবেন না, ইটস ডিফারেন্ট ডিসকাশন, সেদিকে আসি পরে। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, আসিফ নাহিদ বা মাহফুজের পদত্যাগ করা, উপদেষ্টা পরিষদ ছাত্র উপদেষ্টা মুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে এই উপদেষ্টা পরিষদ একটা বিএনপি সরকার হয়ে ওঠা। বিএনপির সামনে, আর বিএনপি সরকার ওঠা মানে এটা ভারতের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়া।
অতএব এটা অশনি সংকেত, এটা বিএনপি ষড়যন্ত্রের ফসল। নাহিদ আসিফ ওরা চাপে পড়ে পদত্যাগ করতে পারেন অথবা রাজনৈতিক চিন্তা থেকেও করতে পারেন, কিন্তু আমি এটাকে অশনি সংকেত মনে করছি। ডক্টর ইউনূস কিচ্ছু করতে পারবে না। এটা নুরুল কবিরের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার দেখেছেন না? শহীদদের জন্য পরিবারের জন্য 30 লাখ টাকা করে বাজেট করা হয়েছে, দেয়া যাচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। খোলামেলা অনেক কথা বলেছেন যে আমরা পারছি না, বলেছিলাম পারছি না, আমরা জানতাম না, অভিজ্ঞতা নাই, অনেক প্রসিডিউর আছে, বলেছিলাম হচ্ছে না, কোথা থেকে কি যেন আটকে যাচ্ছে। আর প্রফেসর ইউনূস কি করবেন জানেন? তিনি আস্তে করে দেশ ছেড়ে চলে যাবেন, তারপরে বিএনপি লুটে পুটে খাবে, আওয়ামী লীগ চলে আসবে। এই জন্যই পরিকল্পিতভাবে এই ফেব্রুয়ারিতেই বিএনপি আওয়ামী লীগ একসাথে কাছাকাছি সময় মাঠে নামছে। দর্শক, স্পষ্ট কথা, উপদেষ্টা পরিষদে আসিফ, নাহিদ, মাহফুজ না থাকা মানে এই উপদেষ্টা পরিষদ বিএনপি হয়ে যাওয়া এবং ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া। ওরাই ছিল 1-11 এবং ভারতপন্থী হওয়া থেকে একমাত্র ডিমার্কেশন। হ্যাঁ, এজন্য আমি কিছুতেই এই পদত্যাগ সমর্থন করি না। আসিফ নাহিদকেই নতুন দলের হাল ধরতে হবে এটা জরুরি নয়, এটা অন্য কেউ ধরতে পারে। মাহফুজকে রাজনীতি করতে হবে এটা জরুরি নয়। হ্যাঁ, পদত্যাগ ওরা করতে পারে, ওদের যদি রাজনীতি করতে হয়, যেহেতু ওরা গণঅভ্যুত্থানের মূল নেতা ছিল। সেখানে দেশপ্রেমিক যাতে 111 না হয় কিংবা ভারতের খপ্পরে না পড়ে, এজন্যে ওই পর্যায়ের উপদেষ্টাদের রিপ্লেসমেন্ট হতে হবে, তখন আমাদের আস্থা থাকবে। যেমন ডক্টর ইউনূস সরকারে যদি যেমন আসিফ নাহিদ দুইজন চলে আসলো, আসিফ নাহিদের পরিবর্তে যদি মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য থাকেন, এনাফ, তাহলে আমাদের টেনশন থাকে না যে না এই সরকারটা বিএনপি কিংবা ভারত হয়ে যায়নি। ডক্টর ইউনূস ঠিক আছেন, সব ঠিক আছেন, ডক্টর ইউনূসের আকীদা মানহাজ পুরোপুরি শুদ্ধ, কিন্তু ডক্টর ইউনূসের ক্যাপাসিটি এই বয়সে যথেষ্ট কম। ডক্টর ইউনূস তখন কিছুই করতে পারবেন না, তাকে ভুলভাল বুঝিয়ে এবং তিনি নিজে এক পর্যায়ে হতাশ হয়ে চলে যেতে পারেন। অতএব দর্শক, আসিফ নাহিদ উপদেষ্টা হিসাবে যেভাবে ফাংশন করেছিলেন, রাজনীতিতে আসলে যে আহামরি অঘটন ঘটিয়ে ফেলবেন আমি মোটেই সেটা মনে করি না। এজন্যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার আগে অনেকবার ভাবতে হবে। আর কেনই বা পদত্যাগ করতে চাচ্ছেন? এটা বিএনপির একটা সফলতা হতে পারে। যে বিএনপি কিছুদিন আগে বলেছেন না, এই ছাত্র উপদেষ্টা থাকলে নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে, অতএব বিএনপি চাপ দিয়ে এই ঘটনা ঘটাতে পারে। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু আসল রাজনীতিতে কিন্তু তারা 5 আগস্টের পর থেকে সফল। দেখেন বিএনপি যা বলেছে করেছে। যেমন বিএনপি বলেছে যে আমাদের প্রিয় চুপ্পু সাহেব থাকবে, থেকেছে, কেউ সরাতে পারেনি। বিএনপি বলেছে 72 সংবিধান থাকবে, এখন পর্যন্ত আমরা বাতিল করতে পারিনি। বিএনপি বলেছে জুলাই ঘোষণাপত্র দেয়া যাবে না, এখন পর্যন্ত দেয়া যায়নি। অতএব এবং এই ছাত্র উপদেষ্টা থাকতে পারবে না, এখন তারা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে। অতএব এটা বিএনপি ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। আর বিএনপি কি একা? ভারত আছে, ভারতের শক্তি সম্পর্কে আপনারা সবাই জানেন যে ভারত কি করতে পারে। অতএব রাজনীতিতে কোনো একটা অঘটন ঘটতে পারে এই ঘটনার মধ্য দিয়ে। তবে আমরা অপেক্ষা করব, যদি পদত্যাগ করেন তাদের রিপ্লেসমেন্টে মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য এই টাইপের কেউ আসেন কিনা, যাদের উপর আমরা আস্থা রাখতে পারি যে না এরা অ্যাটলিস্ট ভারতের খপ্পরে পড়বে না, বা বিএনপির কথায়, বা এরা প্রো বিএনপি, মাহমুদুর রহমান তো বিএনপি ছিল, বিএনপির কথায় উঠবে বসবে না, কারণ স্ট্যান্ডার্ড থাকবে, গণঅভ্যুত্থানের বা গণবিপ্লবের স্পিড ধারণ করবে। এটা হচ্ছে আমাদেরটাই। পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নাহিদ, পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দল ঘোষণার জন্য আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এখানে দেখেন দর্শক, আসিফ নাহিদদের ফাংশন করতে দেওয়া হচ্ছে না, বিএনপি পন্থী আমলারা বিভিন্নভাবে ওদেরকে ডিস্টার্ব করছে বলে অভিযোগ করছেন। এটা ওদেরই অভিযোগ, সবকিছু প্রকাশ্যে বলেনি, আমরা অনেকে জানি। আমার দেশ এই রিপোর্ট করেছে।
তাদের প্রতিবেদন উল্লেখ করেছে, জুলাই বিপ্লবী নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। জানা গেছে, ছাত্র জনতার নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে, আর এই কমিটির সদস্য সচিব হতে যাচ্ছে নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে। ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই নানান মহলে চর্চিত হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন আসলে তা মেনে নেওয়া হবে না। তো এখানে এটা মনে করি যে বিএনপির একটা অ্যাচিভমেন্ট। বিএনপি দেশকে 111-এর দিকে নিয়ে যেতে আরেক ধাপ এগিয়ে গেল। তবে আমি মনে করি যে ছাত্রদের হতাশ হওয়া যাবে না। ওদেরকে যদি পদত্যাগ করতেই হয়, আমার পরামর্শ আসিফ নাহিদের রাজনীতিতে আসা দরকার নেই, মাহফুজেরও দরকার নেই, ওরা সরকারেই থাকুক। ওরা যেভাবে কাজ বলেছে, ওখানে অন্য কেউ, মাহমুদুর রহমান অভিজ্ঞ মানুষ, পিনাকি ভট্টাচার্যের অভিজ্ঞতা নেই, তারা, এটা আমি সাপোজ বলছি, আমি বলছি না যে পিনাকি মাহমুদুর রহমানকে নিতে হবে, এই টাইপের উদাহরণ। তারা গেলেও আসিফ নাহিদের মতো ফাংশন করতে সময় লাগবে। তবে হ্যাঁ, পিনাকি মাহমুদুর রহমান বিপ্লবী, তারা ওইসব সচিব টচিব গুনবে না বা যে কোনো সময় স্যাক করতে পারে, এরকম কিছু বিপ্লবী সিদ্ধান্ত তারা নিতে পারে। এজন্য এই খবরটায় আমি কিছুটা হতাশ যে রাজনীতিতে কোনো অঘটন করতে যাচ্ছে কিনা। আপনাদের মন্তব্য জানাবেন দর্শক। জাতীয় নাগরিক কমিটি ক্যাবিনেট যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যেটা বলেছেন গণমাধ্যমকে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন। এখন সরকার যদি 111 হয়ে যায়, তারা যদি এসে অঘটন করে সংস্কার ছাড়া একটা নির্বাচন আদায় করে নেয়, তাহলে এই রাজনৈতিক দল দিয়ে কি হবে? সংস্কার ছাড়া নির্বাচন হতে নির্বাচন সুষ্ঠু হবে না। জনগণের সমর্থন থাকলেও বা কি হবে? ভোট কারচুপি হবে, রাতের ভোট হবে। বিএনপির কি আওয়ামী লীগের কি জনপ্রিয়তা ছিল না? তারপর তারা বারবার নির্বাচিত হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন হতে সেটাই হবে। এই জন্য আমি এই খবরে হতাশ। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার না বাঁচলে আমাদের দেশ বাঁচবে না, আমাদের গণঅভ্যুত্থান ও গণবিপ্লব বাঁচবে না। অন্তর্বর্তীকালীন সরকার না বাঁচলে এসব রাজনৈতিক দল, নতুন উদ্যোগ, এগুলো কিচ্ছু বাঁচবে না। এই জন্য আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচাতে হবে। হ্যাঁ, ওরা পদত্যাগের আগে যদি 72 সংবিধান বাতিল করি, কোনো জাতীয় বিপ্লবী পরিষদ যে দাবিগুলো করেছে, বিপ্লবী সরকার গঠন করা বা এরকম কোনো কিছু নিশ্চিত করা যায়, তাহলে ঠিক আছে, নাহলে দেশ ধ্বংসের দিকে। একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনো চ্যানেলে আছে, আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল, 3 জন ছাত্রের, প্রথমে 2 জন পরে আরো 1 জন, এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল। তারপরও তারা সম্ভবত এখানে কি চলছে, সরকারের ভেতর কি ঘটবে, কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে, নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল। কিন্তু 6 মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ। আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, আর ঘটনা কিন্তু সত্য। তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ, নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে? না, আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ অথবা 2 তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে। সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ রেখা কিংস পার্টি বানাচ্ছেন। আবার উপদেষ্টা পদে থেকে আসিফ, নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না, এটা হচ্ছে সংবিধানের একটা রুলস। তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল।
তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে, আগামীতে নির্বাচন করতে পারবে, এমপি হইতে পারবে। তো রাজনৈতিক পালাবদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আর বলা হচ্ছে যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে। তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম। তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম? রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয়, বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না, তারা অন্তর্বর্তী সরকার চাইবে। এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগই দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন। আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে, আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা চলে আসছে। আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারির নেতৃত্বে ছিল নাহিদ, আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা, মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষকও ছিল নাহিদ। তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে, সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। তো আমরা মনে করি যে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না। কেন? ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলে, সরকারকে সমালোচনা করে, তো সরকার তো তাদের লোকই। আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ নাহিদ আছে, তারা চাইলেই অনেক কথা বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ তারা পার্ট অফ সরকার। তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে, কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে, এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওই রকম সুযোগ নেই। তো যাই হোক, যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের এই রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে। আর আসিফ এবং নাহিদ খুব শীঘ্রই অবশেষে শুরু হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ইস্যু, পদত্যাগ অধ্যায় শুরু হয়ে যাচ্ছে। একের পর এক পদত্যাগের ঘটনা শুরু হয়ে যাবে এবং সেটা ফেব্রুয়ারিতেই শুরু হয়ে যাবে। একেবারে স্পেসিফিক 3 জনের পদত্যাগের খবর আজকে সারা দিন যেভাবে টক অফ দ্য কান্ট্রি হয়েছে, সেই ব্যাপারটা আরও বেশি আলোচিত হবে, আরও বড় আকারে ঘটবে পদত্যাগের ব্যাপারগুলো। সেরকম আলোচনায় চতুর্দিকে চলছে এবং সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দৈনিক আমার দেশ পত্রিকা হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে থাকা এই পত্রিকা অনেক দিন বন্ধ থাকার পরে তো কদিন আগেই শুরু হয়েছে পত্রিকাটি। মাহমুদুর রহমান বিদেশে ছিলেন, পালিয়ে বিদেশে ছিলেন। 5 আগস্টের বিপ্লবের পরে তিনি দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে আবার তিনি জেলেও গিয়েছিলেন, জেল থেকে আবার মুক্তিও পেয়েছেন। আমার দেশ পত্রিকা আবার শুরু হয়েছে। আমার দেশ পত্রিকা সবাই আমরা ভাবতাম যে আমার দেশ পত্রিকা অনেকটা
বিএনপিপন্থী পত্রিকা, বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করে এই পত্রিকা। কিন্তু 5 আগস্টের বিপ্লবের পরে আমার দেশ পত্রিকার বিভিন্ন কর্মকাণ্ড অনেকটা জামাতপন্থী মনে হচ্ছে। বিএনপির লোকজন বিব্রত এবং বিরক্ত আমার দেশ পত্রিকার বিভিন্ন কার্যক্রমে। জামাতকে স্পন্সর করা, জামাতকে সহায়তা করা এবং বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার দেশ পত্রিকা বিভিন্ন রকমের ভূমিকা রাখছে, এরকম সমালোচনা বিভিন্ন দিকে শোনা যায়। কিন্তু সত্য মিথ্যা সেটা বাস্তবতা পর্যবেক্ষণ করে গবেষণা করে হয়তো বের করতে হবে। সে আমার দেশ পত্রিকা আজকে একটা খবর করেছে 3 উপদেষ্টার পদত্যাগ নিয়ে। 3 উপদেষ্টার পদত্যাগে 2 উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই পদত্যাগ করছেন। পদত্যাগ করে তারা নতুন যে ছাত্রদের দল হচ্ছে সেই দলের দায়িত্ব নিচ্ছেন, এমনটাই আমার দেশ পত্রিকা বলেছে। অন্য ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সবথেকে বিতর্কিত উপদেষ্টা, যিনি বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব জাতির কাছে তিনি দিতে চান এবং দিতে গিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেন। কদিন আগেই তিনি বাংলাদেশপন্থী বলে স্বাধীনতার পক্ষের শক্তিগুলোকে অ্যাভয়েড করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আবার দেখা যাচ্ছে একদিন আগেই তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কতটুকু তিনি গ্রহণ করবেন, কতটুকু গ্রহণ করবেন না, এরকম একটা তাত্ত্বিক বিশ্লেষণ ফেসবুকে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সেই মাহফুজ আবদুল্লাহ তিনি জুন নাগাদ, এবছরের জুন নাগাদ পদত্যাগ করবেন এমন আভাস দিচ্ছে আমার দেশ। 15 ফেব্রুয়ারির মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম পদত্যাগ করছেন। পদত্যাগ করে নতুন যে দল সেই দলের দায়িত্ব নিচ্ছেন এমন খবর তারা নির্দিষ্ট করে দিয়েছে। যদিও এই খবরটা নতুন কোনো খবর না, এটা পুরাতনই খবর। আমরা বহুবার বলেছি যে তারা পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেবেন। পদত্যাগ করা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর আসলে নাই, কারণ বিভিন্নভাবে এত বেশি সমালোচিত হয়েছে নতুন দল গঠন এবং নতুন দল গঠনে সরকারের সহযোগিতা করা, সরকারের ব্যাকআপে নতুন দল কিংস পার্টি হচ্ছে, সরকারে থেকে তারা দলের কার্যক্রম পরিচালনা করছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, হেলিকপ্টারে কম্বল বিতরণ করছে, সরকারের টাকা খরচ করে, সরকারের কোষাগার ফাঁকা করে, এরকম নানা রকম সমালোচনার মুখে এবার তারা সত্যি সত্যি পদত্যাগ করছেন, তেমন খবর আমার দেশ দিচ্ছে। কিন্তু সেই খবরটাকে আবার অস্বীকার করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে, অস্বীকার মানে এক ধরনের স্বীকারই, কিন্তু অস্বীকারের ধরনটা একটু অন্যরকম। তিনি অস্বীকার করে বলেছেন যে এখন পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত আমি কিংবা আসিফ কেউই নেইনি। তিনি বলার চেষ্টা করেছেন এখন পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত তারা পদত্যাগের সিদ্ধান্ত নেননি। যদি পদত্যাগের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তারা পদত্যাগ করবেন। পদত্যাগ আদৌ করবেন কিনা, পদত্যাগের বাস্তবতা আছে কিনা সেটা বলেছেন যে যদি দল গঠনে আমরা অংশগ্রহণ করি তাহলে অবশ্যই আমরা পদত্যাগ করব, তবে এখন পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। অর্থাৎ আমার দেশকে তিনি আবার প্রশ্নবিদ্ধ করেছেন যে এত বড় একটা খবর, এত বড় সেন্সিটিভ একটা খবর, আরও সতর্ক হয়ে খবরটা করা উচিত ছিল। আমার দেশ কি সতর্ক হয়ে খবর করবে সেটা অন্তত আমি বুঝতে পারিনি। কারণ হচ্ছে যে তারা যে পদত্যাগ করবেন, আমার দেশ শুধুমাত্র একটু বেশি করে ইনফরমেশন দিয়েছে, ভেতরের ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে হয়তো তারা পেয়েছে। তারা নির্দিষ্ট দিনক্ষণও বলেছে যে 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবেন। আমার দেশ কিন্তু বলেনি আজকে তারা পদত্যাগ করবেন। সুতরাং তারা আজকে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি, এই যুক্তি আসলে ধোপে টেকে না। তারা পদত্যাগ করছেন, পদত্যাগ করার পরে কি পদে অধিষ্ঠিত হচ্ছেন তারা দলে, সেগুলোও কিন্তু গণমাধ্যমে খবর হচ্ছে। শোনা যাচ্ছে নাহিদ ইসলাম নতুন যে দল সেই দলের
একটা আহ্বায়ক কমিটি হবে। সেই আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে সবথেকে বড় ভূমিকা পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কি ভূমিকা পালন করবেন সেটা এখনো স্পষ্ট নয়। আহ্বায়ক কে হবেন সেটাও এখনো স্পষ্ট নয়। আহ্বায়ক কোনো বড় কেউ হবেন কিনা, সিনিয়র কেউ হবেন কিনা, নাকি ছাত্রদের মধ্য থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক হবেন, নাহিদ ইসলাম সদস্য সচিব হবেন, নাকি আহ্বায়ক হবেন মাহফুজ আবদুল্লাহ, তার জন্য পদটা রেখে দেয়া হবে, তিনি জুন নাগাদ পদত্যাগ করে, অর্থাৎ আরেকটু পরে পদত্যাগ করে তিনি ওই জায়গাটায় আসীন হবেন মুরব্বী হিসেবে, মাতব্বরি করার জন্য সেখানে অধিষ্ঠিত হবেন। সেই ব্যাপারগুলো অবশ্য ভবিষ্যতই বলে দেবে। কি ঘটবে সেটা ভবিষ্যৎ বলে দিলেও একটা ব্যাপার কিন্তু এখন স্পষ্ট। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে বারবার বলা হচ্ছিল সরকার নতুন ছাত্রদের নতুন দল গঠনে সহযোগিতা করছে, সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এই দলের কার্যক্রম চলছে, এটা চলতে পারে না। এতে সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে সরকার যে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এটা স্পষ্ট। কিন্তু এই যে পদত্যাগের খবর, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের পদত্যাগের খবর, মাহফুজ আবদুল্লাহর পদত্যাগের খবর আমার দেশ দিল, শুধু কি এখানেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটা আরো বড় ব্যাপক পরিসরে যাবে? বেশ কিছুদিন থেকেই আলোচনা চলছে যে এই সরকারের সব উপদেষ্টাই পদত্যাগ করবেন, এই সরকার থাকছে না, অন্তর্বর্তীকালীন সরকার থাকছে না, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কারণ এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এই সরকার ব্যর্থ হয়েছে প্রতিটা ক্ষেত্রে, গত 6 মাসে প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। যদিও এই সরকারের যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি এই সরকার প্রতিটা ক্ষেত্রে সফল হয়েছে এমন দাবি করার চেষ্টা করেছেন গতকালের সংবাদ সম্মেলনেও। তার দাবির পেছনে তার কোনো গ্রহণযোগ্য যুক্তি তিনি উপস্থাপন করতে পারেননি, কিন্তু তিনি দাবি করেছেন যে সব ক্ষেত্রেই সরকার সফল হয়েছে। একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে সব ক্ষেত্রে সরকার সফল হয়েছে। এটার ঠিক রিভার্সটা সত্য, সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, প্রশাসন, সব ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই কারণেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই পদত্যাগ করবেন, সবাই পদত্যাগ করে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার হবে। এই আলোচনা অনেক দিন থেকে চলছে। এই আলোচনার মাঝে গতকালকে আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল একটা নতুন তত্ত্ব দিতে। তিনি বলেছেন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নেই, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং রাষ্ট্রপতি চাইলে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নতুন করে সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে শপথ গ্রহণ করাতে পারেন নতুন করে। অর্থাৎ আরেকটা শপথ গ্রহণ যে আসছে সেই আভাস কিন্তু অ্যাটর্নি জেনারেল দিয়েছেন। শুধুমাত্র তিনি এটা বলেননি যে নতুনরা সরকারে অধিষ্ঠিত হচ্ছে। পরিস্থিতির দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে যে একে একে উপদেষ্টারা সবাই পদত্যাগ করবেন। পদত্যাগ করার পরে যেটা হবে, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। এই সরকার যেহেতু নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, সবাই অভিযোগ করছেন বিএনপি সব থেকে, এখন আওয়ামী লীগ তো নির্বাসিত, বিএনপি সব থেকে বড় দল, আওয়ামী লীগও দাবি করছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এই সরকার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে, এক ধরনের রাজনীতি শুরু করেছে। সেটা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বোঝাই যায়। শেষ পর্যন্ত কি হবে সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যদিও অনেক আগে থেকেই আলোচনা চলছিল যে এই সরকার ফেব্রুয়ারির মধ্যেই বিদায় নেবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। যে আলোচনাগুলো চতুর্দিকে চলছে সেই আলোচনাগুলো সত্য হচ্ছে কিনা, আমার দেশ আজকে যে আভাসটা দিল সেই আভাসটা আরো বড় পরিসরে সত্য হতে চলেছে কিনা, সেটা আমরা কদিন অপেক্ষা করলেই জানতে পারবো, বুঝতে পারবো। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, যে সমস্ত নিউজগুলো দেখলেন, এগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য এবং সেই সাথে এই উপদেষ্টাদেরকে নিয়ে কি মন্তব্য, বিশেষ করে উপদেষ্টা নাহিদ এবং আসিফকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট হিসেবে দেখতে চাই। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।